প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টিতে একমাত্র গোলে জয় পেয়েছে বর্তমান রানার্স আপ দল ফ্রান্স। আর সেই গোলের সুবাদে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে দলটি। তবে জয়ের পরেও ক্ষমা চাইলেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। Paraguay are the dirtiest team I ever played against. জয়ের পর এমবাপ্পে বলেন, প্যারাগুয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য ফ্রান্স দল প্রস্তুত ছিল। আর প্রয়োজনে যদি আমাদের হাত নোংরা করতে হতো আমরা তাই করতাম। এই নীতিতে আমাদের দল অটল ছিল। ম্যাচ শেষে সাইডলাইনে এমবাপ্পে বলেন, আমার মনে হয় আমরা জানতাম কী ধরনের ম্যাচ আমাদের সামনে অপেক্ষা করছিল। আমরা খুব ভালো খেলেছি। ম্যাচের পারফরম্যান্স এবং যেভাবে আমরা খেলেছি দুটোই দারুণ ছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা দেখিয়েছি যে আমরা এমন একটি দল যারা আক্রমণাত্মক ফুটবল খেলতে জানে। কিন্তু যদি আমাদের হাত নোংরা করতে হয় আমরা তাই করব। আমার ভাষার জন্য ক্ষমা চাইছি, এতে আমাদের কোনো সমস্যা নেই। রাউন্ড অফ 16-এর ম্যাচের একমাত্র গোলের এই স্কোরার আরও বলেন, তারাও নোংরা ফুটবল খেলতে জানে এবং সেভাবেই খেলেছে। তিনি বলেন, তারা ভেবেছিল আমরা এখানে ডাকসুটে পরে খেলতে আসব, শুধু সুন্দর সুন্দর মুভ আর 1-to-1 পাস খেলব, কিন্তু আমরা জিতেছি। আর সেই দিক থেকেও আমরা তাদের চেয়ে ভালো ছিলাম। রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে নিজেদের পুনরুদ্ধার করা। এমবাপ্পে আরও বলেন, আমরা খেলতে নামবো। আমরা জানি তারা খুবই ভালো একটি দল এবং তাদের বিপক্ষে খেলতে পেরে আমরা আনন্দিত। আমাদের যাত্রা অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চটা দিয়েই খেলব। আগামী 9 জুলাই দিবাগত রাত 2টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো।